সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন বাজতে হচ্ছে 10টা 3। তো এই যে বাড়িটায় বসেছি, স্নান করে আসলাম এই মাত্র। আর আজকে মাথায় শ্যাম্পু করেছি, আর এদিকে চুড়ি খুলেছি। দেখো, ওই ইয়ে নিয়ে এসেছিলাম আমার দোকান থেকে চুড়ি, ওই মানে সিটি গোল্ডের। তো ওই চুড়িটা খুলে রেখেছি, কারণ যেখানে সেখানে হয়তো ঘুরতে গেলে তখন ওই চুড়িটা পরতে পারবো, তার জন্য খুলে রাখলাম। আর পরেছি বলতে সেই জন্মাষ্টমীর দিন পরেছি, আর আজকে খুললাম। প্রায় জন্মাষ্টমী হয়েছে হচ্ছে সোমবারে, আর আজকে হচ্ছে কী বার, মঙ্গলবার। তো হয়ে গেল 1 সপ্তাহ পার, 9 দিন হচ্ছে। চুড়িটার এখনও রং টং কিছুই উঠেনি। তো চুড়িটা খুলে রেখে দিলাম। এখন পরবো হচ্ছে এই চুড়িটা, এই যে এটা পাতলা পাতলা আছে, চিকুন একবারে। হাতে ঢুকবে কিনা জানি না, কারণ এই সাইজটা একটু ছোট ছোট মনে হচ্ছে আমার কাছে। তবুও জোর করে তুলে দেবো হাতে। এই যে এইটা রয়েছে, আর তার সাথে এই যে আয়স্তটা রয়েছে, এটা পরে নেবো, কারণ এক্ষুনি খুললাম। আর খালি হাত তো রাখতে নেই, তার মানে সারা চুড়িটা তো রয়েইছে এই যে এইখানটাতে, এইটাই। তো শুধু ওই ইয়েটা, পলাটাই খুলে রাখলাম। তো পলাটা খুব সুন্দর দেখতে, তার জন্যই খুলে রাখলাম। আর প্রচুর চুড়ি, তোমাদেরকে একদিন দেখাবো। সাদা চুড়ি, তারপর হচ্ছে সিটি গোল্ডের আরও অনেক আছে, তো তোমাদেরকে দেখাবো একদিন চুড়ি। যে শাখা না হলে কত চুড়ি কিনি, তাহলে বোঝো। আর এখনকার দিনে তো শাখা সেরকমভাবে কেউ পরেই না। তো তবুও মেয়েদের তো শাখাটাই মেন, সিঁদুর শাখা। তো শাখাটা তো নেই, আর স্বামীর মঙ্গলের জন্য শাখা আমার পরা যাবে না। আমাদের তো শাখা পরা নেই, তোমাদেরকে তো বলেইছিলাম। আর শাখা পরলে স্বামীর অমঙ্গল হয়, তার জন্য। আর সবাই বলে যে শাখা পরলে, মানে শাখা পরতে হয় স্বামীর মঙ্গলের জন্য, কিন্তু আমাদের পুরো উল্টো নিয়ম। আমাদের ছিল শাখা পরা, কিন্তু মানে আমাদের পূর্বপুরুষের অনেক ক্ষতি হয়েছে শাখা পরে, তার জন্য শাখা পরাটা পুরো সম্পূর্ণভাবে মানে বাদ হয়ে গেছে। শাখা অন্যজন হয়তো অনেকের ক্ষেত্রেই আছে যে অন্যজন হয়তো পরিয়ে দিলে শাখাটা পরতে পারবে, আমাদেরও সেটা ছিল, কিন্তু সেটা হয়েও কোনো কাজ হয়নি, তার জন্য শাখা পুরোপুরিভাবেই বন্ধ। তো যাই হোক, হাতে চুড়ি পরেছি, মোটা চুড়ি, বেশ শাখার মতো দেখতে এইটা। আর একটু ছোট সাইজ নিয়েছি, ছোট সাইজ নিয়ে ভালো লাগছে, আর ওগুলো নাহলে ঢল 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 করে, বুঝছো। তো যাই হোক, মানে আমার হাতের সাইজটা এমনই যে 25 সাইজ আমার লাগে। আর 26ও ঢল ঢল করে, 24 তো ঢুকতে চায় না, তো 24টা পরি, 24টা হয়ে যায়। তো যাই হোক, আর একটা জিনিস করব, সেটা হচ্ছে এই যে নেল পলিশ পরেছি। তো নখ টখ সব কেটে দিয়েছি, পায়ের নখ, হাতের নখ সব কেটে দিয়েছি। তো ভাবলাম যে চলো, পুরো নেল পলিশ উঠেই গেছে, দেখো কিচ্ছু নেই। ভাবলাম চলো পরা যাক। আর আমি বেশিরভাগ নেল পলিশটা এই যে এইটা পরি, এটা হচ্ছে চেরি কালার, বেশ ভালো লাগে এটা পরতে। আর তার সাথে এই যে এই কালারটা। যাই হোক, বাইরে বসে বসে এখন পড়বো। আর তোমাদের দাদুভাই সকাল সকাল ডিউটিতে চলে গিয়েছে। আজকে হচ্ছে সকাল ডিউটি ছিল, কিন্তু এইদিকে কাজের চাপ, লালবাগে কাজের চাপ বলে কোম্পানি ছুটি দিয়েছে ওই দিক থেকে, এইদিকে কাজে লাগলো। আর এখন গিয়েছে, বলে দুপুরবেলা আর রান্না করতে হবে না। কিন্তু আমি কি খাবো আমি নিজেই জানি না, কারণ একার জন্য রান্না করতে ইচ্ছা করে না। তো দেখা যাক, তোমাদের দাদুভাইকে একবার ফোন করব, যদি আসতে পারে তো আসবে, না হলে আমি হয়তো সেদ্ধ টেদ্ধ ভাত হোক কি কোনো কিছু হোক খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপরে দেখা যাবে। বিকালে যাব একটু জিয়াগঞ্জ, কাজ রয়েছে। তো তোমাদের দাদু, বিকাল বলতে সন্ধ্যা পার, কারণ তোমাদের দাদু ভাইয়ের আস্তে আস্তে কটা বাজবে তার ঠিক নেই। তো দেখা যাক। আর কাকিমার ব্যাগ নিয়ে এসেছিলাম, তো একটা ব্যাগ গুড্ডির মানিয়ে নিয়েছে, তো কাকিমাকে ফোন করে বলতে হবে। আর ব্যাগ পাঠিয়ে দিয়েছি সকাল সকাল, কারণ এখন তো 5ই সেপ্টেম্বর, 2 দিন পরে। আজকে হচ্ছে 3 তারিখ, 4, 5 তারিখে 5ই সেপ্টেম্বর রয়েছে, তো শিক্ষক দিবস। তার জন্য শোপিসগুলো বিক্রি হয়। আর তোমাদের তো শোপিস দেখানো হয়নি, প্রচুর বিক্রি হয়, প্রচুর নেয়। আর তার সাথে এই যে এই ব্যাগগুলো, কারণ অনেক টিচারদেরকে দেয়, মেয়ে টিচার যেটা রয়েছে, তো তাদেরকে দেয় গিফট। এইসব জিনিস তো খুব ভালো, তাই না? তো এগুলো তো আমাদের বেলায় ছিল না, তো বেশ ভালো লাগে দেখতে। তো ওইগুলো খুব বিক্রি হয়। আর কাকিমার এমনিও এটা একটা বিজনেস, বুঝেছো। তো যাই হোক, আমি ভিডিও করে রেখেছি, যদি কারোর পছন্দ হয়, মানে আমাদের এলাকায় কারোর পছন্দ হলে অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব। হচ্ছে না, আরেকটা নিয়ে আসি। তো এই যে এই পলাটা নিয়ে নিলাম, এখন এটাই পরিনি, আর সাথে নেল পলিশটাও পরি।
এই তুই আর দূর উঠলি কি করে? যেদিক দিয়ে উঠেছিস সেদিক দিয়ে নেমে যা। হ্যাঁ, উঠার বেলায় উঠে গেছে, এবার নামতে পারবে না। টালে উঠে গেছে, ওই যে ওদের সিঁড়ি বেয়ে উঠে গেছে মনে হয়। চল যা। আজকে সকাল সকাল গোপু সোনাকে স্নান করিয়ে পুজো দিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই। তো গোপু সোনাকে আজকে এত গরম পড়েছিল, আমাদের কারেন্ট ছিল না, তো তার জন্যই ওকে ড্রেস পরিয়েছে এমনি। আর এই যে পরে নিয়েছি নেল পলিশ, এই কালারটা নিলাম, আর পায়ে দিয়েছি যে কালারটা। কত বেলুন রয়েছে, আর একটা চিটকা ইয়ে নিয়ে এসছে বেলুনের খোসা, সেটা বলছে পুলিয়ে দেবো আমাকে। দেখেছি এত বেলুন সামনে রয়েছে তাও খেলতে পারছে না, ওর আরও বেলুন লাগবে, তা আবার ছোটো পুষি। কই পাচ্ছিস না, ওটা নিয়ে আয়। হ্যাঁ তুমি খেলো, আমি খেলবো না বেলুন। দাঁড়া দেখাচ্ছি কি আছে, দেখাচ্ছি দাঁড়া। গোপালকে দেখে এলা, নম করলা? কি করে নম করতে হয়, কি করে নম করতে হয়? শুয়ে গেছে তখন ও গোপালকে দেখে এলো, তারপরে আবার গিয়ে নম করে এলো। কাকা গোপু সোনাকে চকলেট দিয়ে পুজো করেছে, তুমি খেয়েছো না প্রসাদ? তোমার ঠাকুমাকে একটা দিয়েছিল চকলেট তোমাকে দেওয়ার জন্য, খাওনি? ঠাকুমা দেয়নি? তা মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা বলছ। সকালে আমি দিয়েছি ঠাকুমাকে, বলেছি এটা গুড্ডিকে দিয়ে দিবা। ইস 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 ইস, কে তো এদিকে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, এখন বাজছে 6:15। তোমাদের দাদা ভাই একটু আগে এলো, এই 5 মিনিট হবে হয়তো এসছে। আসার পর রেডি হয়ে যে বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ সকালবেলা সাইকেল নিয়ে গেছিলো, গাড়ি নিয়ে যায়নি, তাই গাড়িটা বের করে দাঁড়িয়ে আছে স্টার্ট দিয়ে। আর আমি একটু শুয়েছিলাম তাই চোখ মুখ ফুলে গিয়েছে। তো যাই হোক, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, কি আর বলবো তোমাদেরকে, এত গরম পড়েছে। তো রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে জিয়াগঞ্জ, একটু কাজ রয়েছে, তো চলো যাবো যাক। এদিকে ডাক্তার দেখানো হলো, চলে এসেছি হচ্ছে একটা দোকানে, কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে খাওয়া নেই সকাল থেকে, তো একটু খাবার খাবো এখানে। চলো কি নিচ্ছি দেখা যায়। এই যে জিয়াগঞ্জের ফুচকার দোকানে এসেছি, এই দোকানটাতেই আমরা খাই সব সময়। এখানে পাপড়ি চাট বলেছি, সেটাই রেডি হচ্ছে। আর এদিকে আর একটা দোকান বানাচ্ছে। হয়েছে চিকেন পকোড়া। চলে আসলাম কাকিমাদের বাড়ি, কারণ কাকিমার একটা ব্যাগের টাকা বাকি আছে, সেটা দেবো। কাকিমা কিন্তু নাই, গিয়েছে এম বাজারে, কাকাবাবু রয়েছে, তাই ভাবলাম চলে আসি। वो बाद में बता रहे हैं। ठीक है, हाँ कह तो दिए पहले ही।
ठीक है নেচেছে বাচ্চা মেয়েটা, তো যে নায়িকা করেছে সে মনে হয় আসতে পারে। না আমার জল করে দিয়েছি হ্যাঁ তোমার জন্য তোমার একটু খিদেটা বেশি পেয়েছে না কি লঙ্কা তুলে নেবো হ্যাঁ অনেক নিচে লঙ্কা আছে বেশি দিয়ে তোরা আমাকে আজকে আমদানি কাকিমা কমে বলে কিছু তুমি নেই, লঙ্কা খাওয়া তার জন্য আজকে আমদানি কমে কিছু না, সকাল থেকে আমদানি কিছু নেই, এমন অবস্থা। সব রপ্তানি হয়েছে হাল থেকে চাকরি ঘুরলেই পারি না, কিন্তু ঘুরলে পারি। বসা যাও তুমি তো এই যে চাটা খেয়ে মুড়ি খেলাম চা খেলাম দেখতেই পেলে চা খাওয়া দেখায়নি তো এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি আমাদের দাদাভাই গাড়িটা ঘোরাক আর এই যে দরজা লাগিয়েছে বাবা কি শক্ত কি শক্ত কি বলবো তোমাদেরকে আমার অবস্থা দেখো। তো এদিকে বাড়ি চলে এসেছি আর আসার পরে এই যে আমাদের দাদাভাই এখন গোপাল সোনাকে খেতে দিচ্ছে একটু খাওয়া দাওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে দেবে অনেক লেট হয়ে গেছে দিতে আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়ে দিয়েছি দেখি তোমাদের দাদাভাইয়ের জন্য করছি রান্না পেটে জাগা নেই ধূপ দিবা তো এদিকে তোমাদের দাদাভাই এখন পুজোটা সেরে নিক আর ওদিকে ভাতটা হয়ে গেলেই তারপরে হচ্ছে গোপাল সোনাকে এখানে ঘুম পাড়িয়ে দেবে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো টাটা।